হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম যে বার্নৌলিজ ইকুয়েশন 1 এ পয়েন্টে আমরা p1/ρ যেটা লিখলাম প্লাস বি লেখার কথা ছিল। হ্যাঁ, তো বি আমরা লিখি নাই কেন? কারণ এখানে দেখেন ডায়া সেম হওয়ার কারণে আমার ভেলোসিটি v1 আর v2 দুইটা সেমই আসবে। তো আমি দুই জায়গায় দুইবার লেখার কোনো মানে হয় না, এটা আমরা লিখবো না। আর ফাইভটা যেহেতু কোনো স্লোপে বসানো নেই, অর্থাৎ ফাইভটা একদম স্ট্রেট, এটা কোনো একটা প্লেন থেকে কিন্তু দুইজনের দূরত্বই সেম। z1 এবং z2 ইজ ইকুয়াল সেম। সো জেড এর ব্যাপারটা আর লেখার দরকার নেই, আমরা সরাসরি সমান চিহ্ন দিয়ে তৃতীয় ধাপের পিটা লিখে ফেললাম, p2/ρg। এই ছোটখাটো ব্যাপারগুলো আপনি তাড়াতাড়ি করতে পারলে আপনার ম্যাথ করতে সহজ হয়ে যাবে। লসে আসেন, বি এ লিখবো না, জেডও লিখবো না, লস কি লিখবো? এখানে ফ্রিকশন লস এর ব্যাপারটা আমরা লিখবো। ঠিক আছে, তাহলে ফ্রিকশন লস HF লিখলাম। তাহলে P1 হচ্ছে 5000 ইন্টু কিউব, রো হচ্ছে আমার 40 ইন্টু জি হচ্ছে 9.81, 3000 ইন্টু 1000, 40 ইন্টু 9.81 প্লাস লস কোনটা লিখবো আমরা? যেহেতু ফ্রিকশন ফ্যাক্টর দেওয়া আছে তাহলে আমরা লিখবো FLB²/2 GT। তাহলে এই ভ্যালুগুলোকে আমরা ছোট করে লিখে ফেলি। 40 ইন্টু 9.81, এটা আসছে 12,742.09 ইকুয়াল, এটা আসছে 3000, 1000, 40 ইন্টু 9.81, 7645.25 প্লাস এফ এর মানটা হচ্ছে 0.005, এল হচ্ছে 2 ইন্টু 10/3 কিলোমিটারে আছে, মিটারে নিলাম। বি আমরা জানি না, সো বি আমরা বের করব। 2 জি এর মান 9.81 আর ডি হচ্ছে 0.3। ঠিক আছে, এখান থেকে আমরা বিটা বের করব। 12,742.09 ইকুয়াল, আনসারে আছে এটা ভ্যালুটা, প্লাস 0.05, 2 ইন্টু 10/3 ইন্টু পি স্কোয়ার, 2 ইন্টু 9.81, 0.3, 54.77 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার ভেলোসিটিটা আসছে। ঠিক আছে, তো ভেলোসিটির সাথে আমরা জানি, ভেলোসিটির সাথে আমি যদি এরিয়া গুণ করি তবে আমরা কিউ পাবো। তাহলে কিউ সমান এ ইন্টু বি, তাহলে এ হচ্ছে π/4 ডি স্কোয়ার, ডি মানে 0.3 হোল স্কোয়ার ইন্টু বি হচ্ছে 54.77। এখান থেকে একটা ভ্যালু আসবে একটু π/4 আচ্ছা ভাই, হ্যাঁ মিটার কিউব পার স্ট্যাগনেশন সেকেন্ড। প্রেসারটা যে জায়গায় এই জায়গায় কি ভেলোসিটিও জিরো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এটাকে এখানে অ্যাটমসফিয়ার কন্ডিশন মানে ইয়া করে? এই ম্যাথে না না, এই মেথড না, এই মেথড, এই মেথড তো ও ডায়ামিটার সমান হ্যাঁ সমান। হ্যাঁ, স্ট্যাগনেশনের পয়েন্টে ঢোকার সময় ভেলোসিটি জিরো। আচ্ছা, এটাকে ওখানে মেগামিটার কিউবে নিতে হবে, তাহলে এটাকে 10/6 দিয়ে আমরা ভাগ করলাম, 3.87 ইন্টু 10⁻⁶, এটা আসলো মেগামিটার কিউব পার সেকেন্ডে আসছে আমার। হ্যাঁ, পার বাট ডেতে নিতে হবে। সো ডেতে নেওয়ার জন্য আমি কি করব, এটাকে আরো কত দিয়ে গুণ করব? 3.87 ইন্টু, এটা যেহেতু সেকেন্ডে আছে তার মানে একদিনে কয় সেকেন্ড সেটা গুণ করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে একদিনে হচ্ছে 24 ঘন্টা আর 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, এটা গুণ করে দিলেই এই এককটা মেগামিটার কিউব পার ডে তে চলে আসলো। 24 ইন্টু 3600, 0.3345 মেগামিটার কিউব পার ডে। এটা হচ্ছে আনসারটা। ঠিক আছে, এরপর 3 নম্বর ম্যাথটা করেন।
দেখেন কি বলছে, a hydroelectric pump is used to lift water which has suction head দেওয়া আছে 1.6 meter and delivery head দেওয়া আছে 17.4 meter. Discharge of the pump is 60 meter cube per hour. Determine the power of motor if the combined efficiency of the drive motor of the pump is 70%. ঠিক আছে, এটা আশা করি পারবেন না, পারার তো কথা। এই যে কিউ দেওয়া আছে 60 মিটার কিউব পার সেকেন্ড, এই যে দেখেন কিউ 60 মিটার কিউব পার আওয়ার দেওয়া আছে, তার মানে এটা কিউর ভ্যালু, কিউর ভ্যালুটা দেওয়া আছে। এইচ মোট এইচ দেখেন দুইটা এইচ দেওয়া আছে, একটা হচ্ছে সাকশন হেড আর একটা হচ্ছে ডেলিভারি হেড। তাহলে সাকশন হেড আপনার 1.6 প্লাস ডেলিভারি হেড কত 17.4, এই দুটো যোগ করে দিবেন আপনার মোট হেড পেয়ে যাচ্ছেন। তাহলে আর কি কি লাগতেছে, রোজি জাস্ট, তাহলে রোজি যেহেতু এটা ওয়াটার, সো রোজির মানও আপনি জানেন, তার মানে রোজির ভ্যালু আপনার কাছে দেওয়া আছে, রো জি এই ভ্যালু দুটো আপনার কাছে দেওয়া আছে। এরপর বলছি ডিটারমাইন দ্য পাওয়ার। একটা কোশ্চেন বলি হেডের ক্ষেত্রে ভাই, টোটাল হেডের ক্ষেত্রে একটা কোশ্চেন বলি বলে ফেল ভাই। টোটাল হেডের ক্ষেত্রে আমরা অনেক অনেক জায়গায় দেখছি যে একটা বইতে দেখা যাচ্ছে যে 0.5 বি স্কয়ার বাই 2g লেখছে। 0.5 বি স্কয়ার বাই 2 যদি আমরা জানি যে পাইপের ভিতরে যে সাডেন যদি কোনো ইয়া হয়, এটা কারণে মানে পাইপ না 0.5 লেখার উদ্দেশ্য রাখি টোটাল হেডের 0.5 ক্ষেত্রে। আমি বলি পয়েন্ট, যদি ট্যাঙ্ক থেকে পানি 5 এ প্রবেশ করে, ওইটা তো জানি, ওইটা তো জানি, এই যে এই জায়গায়, এটা কারণও লেখছে, এটা কারণ ছাড়াও লেখছে। এটা কারণ ছাড়াও লিখছে, হ্যাঁ হ্যাঁ, এটা কারণ ছাড়াও লেখছে, মানে এটা টোটাল কারণ, হেড এটা কারণ ছাড়া লেখা যাবে না। যদি এটা লেখে তবে প্রশ্নে অবশ্যই পানি বলা আছে, পানি ট্যাঙ্ক থেকে আসতেছে এটা বলা আছে নিশ্চয়ই। প্রশ্ন যদি ট্যাঙ্ক থেকে পানি আসতেছে এটা না বলে, তবে 0.5 বি স্কয়ার বাই 2g দিয়ে এটা লিখবেন না, ঠিক আছে। আরেকটা হচ্ছে ব্যান্ড 5, মনে করেন আপনার ব্যান্ড হচ্ছে এই জায়গায় 5টা ব্যান্ড হচ্ছে, এই যে ব্যান্ডের কোএফিসিয়েন্ট, ব্যান্ড কোএফিসিয়েন্ট কে এর মান যদি 0.5 হয় তবেও কিন্তু 0.5 বি স্কয়ার বাই 2g আসে। ব্যান্ড কোএফিসিয়েন্ট যদি কে এর মান 0.5 হয় তবে সেক্ষেত্রে কে বি স্কয়ার বাই 2g ডি, এখানে 0.5 বি স্কয়ার বাই 2g আসতেই পারে, অস্বাভাবিক কিছু না, তবে সেটা ব্যান্ড কোএফিসিয়েন্ট দেওয়া থাকবে, দেওয়া না থাকলে তো আর আপনি দৌড়ে বসাতে পারবেন না। হ্যাঁ আচ্ছা, তাহলে ব্যান্ড কোফিশিয়েন্ট একটা, আরেকটা হচ্ছে যে আমরা তো জানি যে এটা পাইপ থেকে ট্যাঙ্ক থেকে পাইপে নিয়ে হচ্ছে হ্যাঁ এটা। ওটা আলাদা, আচ্ছা, আলাদা ব্যান্ডের ক্ষেত্রে একটা। আচ্ছা, ওকে। হ্যাঁ কারণ ব্যান্ডের কোশ্চেন কোএফিসিয়েন্ট চেঞ্জ হয়, 45 ডিগ্রি এলবোতে একটা কে এর মান, 90 ডিগ্রি এলবোতে আরেকটা কে এর মান, হ্যাঁ টি টি এলবোতে আরেকটা কে এর মান, সো এটা চেঞ্জ হবে। মেবি কোশ্চেনে ব্যান্ডে ছিল মেবি। ব্যান্ড ছিল তাহলে তো অবশ্যই আসবে, কে এর মান আসবে না, কে এর ব্যান্ডের কোএফিসিয়েন্ট আসবে, লস তাহলে আসবে। 0.5 বি স্কয়ার বাই 2g, রাইট? হ্যাঁ কিন্তু সজীব আমি আবার ক্লিয়ার করে বলতেছি, ব্যান্ডের লস যেটা সেটা হচ্ছে এরকম, এইচ ইকুয়াল, আমি বলি ব্যান্ডের লস এইচ ইকুয়াল বি স্কোয়ার বাই 2g, বি স্কোয়ার বাই 2g, ঠিক আছে। এখন এই ব্যান্ড কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে ব্যান্ড কোএফিসিয়েন্ট, এই কে এর ভ্যালুটা চেঞ্জ হবে, যেমন আপনার যদি এলবোটা 45 ডিগ্রি হয় তাহলে কে এর মান কিন্তু আলাদা, তাহলে কিন্তু একটা কে এর মান। আপনার যদি এলবোটা 90 ডিগ্রি হয় তবে আরেকটা কে এর মান। আপনার যদি এলবোটা টি টি শেপের হয় তবে আরেকটা কে এর মান। সো আপনার কে এর মান মুখস্থ করার তো আপনার কোনো মানে হয় না। সো ব্যান্ড যদি বলা থাকে আপনাকে অবশ্যই কে এর মান দিয়ে দিবে, বুঝছেন এখন? তো তাহলে কে এর মানটা দেওয়া থাকবে। হ্যাঁ কে এর মান দেওয়া থাকবে। থ্যাংক ইউ ভাই। তাহলে আশা করি আমরা এই ম্যাথটা পারবো, যেহেতু কিউ দেওয়া আছে, রো জির মান আমরা জানি, এইচ আমরা জানি, সো পাম্প এফিসিয়েন্সি, পাম্প আর মোটরের এফিসিয়েন্সি দুটাই আমরা জানি, সো আমরা পি ইনপুট যেটা ওটা বের করতে পারবো, এটা আপনারা করবেন নিজে নিজে। 4 নাম্বারটা দেখেন, এ সেন্ট্রিফুগাল পাম্প ডেলিভার্স 0.05 মিটার কিউব পার সেকেন্ড অফ ওয়াটার টু এ হাইট 15.8 মিটার through a 15 centimeter diameter pipe and 100 meter long. The hydraulic and manometric efficiency দুটো একসাথে দেওয়া আছে 74 এবং 86 respectively. Find the power required to drive the pump, take the friction factor. হ্যাঁ এই যে ফ্রিকশন ফ্যাক্টর, আমি আবার বলতেছি কথাগুলো যদি বলে দেয় তবে আপনি সূত্র যেটা জানেন সেটাই লিখবেন,
ফ্রিকশন ফ্যাক্টর বলে দিছে। যদি কোনো কিছু না বলতো তবে আপনি এই মানটা দেখে ডিসিশন নিতেন যে এটা কি ফ্রিকশন ফ্যাক্টর না কোএফিসিয়েন্ট। আর যদি বলে দেয় তবে মান দেখে আর ডিসিশন নিবেন না, যেটা বলা আছে সেটাই কাউন্ট করবেন। সো এখানে দেখেন কিউ দেওয়া আছে, আমার হাইট দেওয়া আছে, হেড দেওয়া আছে 15 পয়েন্ট এত, এবং এখানে আরেকটু মজার ব্যাপার দেখেন 15 সেন্টিমিটার ডায়ামিটার দেওয়া আছে, আর কিউ আপনি জানেন, তার মানে বি বের করা যাবে। তার মানে বি বের করা মানে কি বি স্কয়ার বাই 2g লসটা কাউন্ট করা। ঠিক আছে, এই ম্যাথটা আমরা করি। তাহলে এখানে কি কি দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে 0.05 মিটার কিউব পার সেকেন্ড, হেডটা দেওয়া আছে 15.8 মিটার, ডায়ামিটার দেওয়া আছে 15 সেন্টিমিটার, লেংথ দেওয়া আছে 100 মিটার, and hydraulic and manometric efficiency বা মেকানিক্যাল ইফিসিয়েন্সি অথবা ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি দুটো 74, আর একটা হচ্ছে মেকানিক্যালটা হচ্ছে সরি ম্যানোমেট্রিকটা হচ্ছে 86%। আপনাকে ফ্যাক্টর দেওয়া আছে, এটা দেওয়া আছে যে এটা ফ্যাক্টর 0.05, এবং আপনাকে পি ইনপুটটা বের করতে বলছে, অর্থাৎ এই পাম্পটাকে চালাতে কত পাওয়ার দিতে হবে, এই ডেটাগুলো দেওয়া আছে। তাহলে আমি মোট হেডটা বের করব আগে, কারণ পি আউটপুট সমান আমরা কি জানি, পি আউটপুট সমান হচ্ছে কিউ রো জি এইচ। এইচটা হচ্ছে টোটাল হেড, এটা হচ্ছে টোটাল হেড। তাহলে এইচে কি কি আসতে পারে, এইচে কি কি আসতে পারে আমি বলছি, সাকশন হেড আসতে পারে, ডেলিভারি হেড আসতে পারে, ফ্রিকশনের লস গুলো আসতে পারে, হ্যাঁ ম্যানুয়াল লস মেজর লস দুইটাই আসতে পারে। তাহলে কি কি আপনারা এই হেডে পানিটা উঠাবেন, তার মানে ডেলিভারি হেড এটা অবশ্যই অবশ্যই যোগ করে দিতে হবে, প্লাস যেহেতু ডি দেওয়া আছে আর কিউ দেওয়া আছে তার মানে ভেলোসিটি বের করা যাবে। তো ভেলোসিটি সমান কিউ বাই এ 0.05, আর এ হচ্ছে 5/4 ইন্টু 0.15 হোল স্কোয়ার। টু 2.829 ভেলোসিটি যেহেতু বের করা যাচ্ছে তার মানে এটার এক্সিটের যে লসটা সেটা কাউন্ট হবে, প্লাস ফ্রিকশনের ফ্যাক্টর দেওয়া আছে তার মানে ফ্রিকশনের লসটা কাউন্ট হবে, যেহেতু ফ্যাক্টর দেওয়া আছে FLB স্কয়ার বাই 2GD। ঠিক আছে, আর কোনো কিছু নাই, আর কোনো কিছু বেরও করা যাবে না। সো আমরা এই পর্যন্তই টোটাল হেড বের করব। বি এর মান 2.829 হোল স্কয়ার, 2 ইন্টু জি 9.81, প্লাস ফ্রিকশন ফ্যাক্টর 0.05, এল 100 মিটার ইন্টু বি 2.829 হোল স্কয়ার, 2 ইন্টু 9.81 ইন্টু জি, জি হচ্ছে 0.15। ঠিক আছে, এখান থেকে একটা হেড বের হবে। তেতাল্লিশ দশমিক 4 মিটার। তো আমি যেহেতু মোট হেড পেয়ে গেছি, তাহলে আমরা পি ইনপুট পি আউটপুট বের করে ফেলতে পারবো। 0.05 রোজি হচ্ছে 9810 যেহেতু পানি, আর এইচ হচ্ছে 43.4। 21,288.76, এটাও একক ওয়াটে। ঠিক আছে, পি আউটপুট বের করে ফেললাম। এখন আমরা ইফিসিয়েন্সি বেলায় যখন যাব, আমরা একটা জিনিস দেখছিলাম যে ম্যানোমেট্রিক ইফিসিয়েন্সি ইনটু হাইড্রোলিক ইফিসিয়েন্সি, এই দুটার বা মেকানিক্যাল ইফিসিয়েন্সি, এই দুটার গুণফলটাই হচ্ছে আমার ওভারঅল ইফিসিয়েন্সি। তাহলে ওভারঅল ইফিসিয়েন্সি সূত্র আমি লিখতে পারবো পি আউটপুট বাই পি ইনপুট। তাহলে এই দুটাকে আমরা গুণ করে দিই, 0.76 আর 0.86, আর পি আউটপুটে হচ্ছে 21,288.716, আর পি ইনপুট আমরা বের করব। $33.4517 সামথিং এরকম আসে।
ঠিক আছে, এভাবেই ম্যাথটা হবে, এভাবে ম্যাথটা করবেন। আনসার মিলছে কিনা আমি জানি না, আনসার কত আছে, 2200 সামথিং। ও আচ্ছা, সমস্যা নাই, এটা আপনারা একটু দেখেন, এখানে মনে হয় সম্ভবত ডেটাতে কোনো ভুল আছে সম্ভবত। আউটপুট পয়েন্ট রোজ, এটা ওয়াটারেই তো বলছে না, হাইট থ্রো 15 সেন্টিমিটার, ডায়ামিটার, ম্যানোমেট্রিক এফিসিয়েন্সি, হ্যাঁ ওয়াটারেই তো বলছে, ম্যানোমেট্রিক সব দেওয়া আছে, ঠিক আছে। ফ্যাক্টর বলছে অ্যাপল বি স্কোয়ার বাই 2 জিডি। আচ্ছা যাই হোক, আমাদের ম্যাথের প্রসেস ঠিক আছে, এভাবেই করবেন আর কি। 5 নম্বর ম্যাথটা দেখেন। 5 নম্বর ম্যাথটাতে জাস্ট একটা চিত্র দিছে এবং চিত্রের এখানে কিছু এলিভেশন দেওয়া আছে, ডেটামের রেসপেক্টে কিছু এলিভেশন দেওয়া আছে। ইফ দ্য পাম্প সাপ্লাইড ওয়াটার ইন 40 লিটার পার আওয়ার, ফাইন্ড দ্য মোটর ইনপুট টু ড্রাইভ দ্য পাম্প। এই মোটরটা, এই একটা মোটর, কত পাওয়ারের একটা মোটর লাগাইতে হবে এই পাম্পটাকে চালনা করতে হলে। তাহলে দেখেন তো, এই পাম্পটার আগে পাম্প হেড বের করতে হবে না, অর্থাৎ এই পাম্পটা কতটুক ডিসচার্জ, আউটপুটে কতটুক পাওয়ার নিচ্ছে, সেটা আমাকে আগে বের করতে হবে। তো আমরা সেটা সূত্র জানি, কিন্তু সেটা সূত্র কি, কিউ রো জি এইচ। তো কিউ রো জি এইচ, এই এইচটা হচ্ছে আমার এখানে ইপি, পাম্প হেড, এই ইপিটা আমাকে আগে বের করতে হবে। পি আউটপুট সমান কিউ রো জি ইপি। এই ইপিটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা আগেই বলছি যে বার্নৌলির ইকুয়েশন আমি যদি পাম্পকে ইউজ করি, তবে আমরা বার্নৌলিস ইকুয়েশন 1 প্লাস ইপি, দেন বার্নৌলিস ইকুয়েশন 2 প্লাস লস, এভাবে আমরা কনসিডার করব, ঠিক আছে। তাহলে আপনার ইনপুট এনার্জির সাথে আপনার পাম্পের এই হেডটা যোগ করবেন, এই হেডটাকে আপনার আগে বের করে ফেলতে হবে, বের করে দেন পি আউটপুট বের করবেন। আর এফিসিয়েন্সি যদি দেওয়া থাকে তো ভালো, আর এফিসিয়েন্সি দেওয়া না থাকলে পি আউটপুট সমান পি ইনপুট। এই পি ইনপুটটা আপনাকে বের করতে বলছে এই ম্যাথে, সেম কোয়ালিটির একটা ম্যাথ, জাস্ট আপনারা এখানে বুঝতে হচ্ছে বার্নৌলির সূত্রটা, বার্নৌলির সূত্রটা ইউজ করা বুঝতে হচ্ছে। তাহলে দেখেন এই রিজার্ভারের উপরে এটা একটা পয়েন্ট দেওয়া আছে, এখানে ওয়াটার লেভেল ইন্ডিকেটর দেওয়া আছে, যেটা সারফেসের ওয়াটার এটা বোঝাচ্ছে। এখানে 1 নাম্বার পয়েন্ট ধরবেন, আর এখানে সেকেন্ড ট্যাঙ্কটাতে, বি ট্যাঙ্কটাতে, এটাও তো সারফেসের লেভেল দেওয়া আছে, সেটাতে আপনি 2 নাম্বার পয়েন্ট ধরবেন। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্টে আপনি বার্নৌলির ইকুয়েশন মারবেন, দেন হয়ে যাবে। ডায়াগুলো আলাদা আলাদা দেওয়া আছে, তার মানে কিউ যেহেতু দেওয়া আছে, আলাদা আলাদা আপনি ভেলোসিটিও বের করতে পারবেন। এটা আপনারা করবেন। 6 নম্বর কোশ্চেনটাতে কি বলছে আমরা একটু পড়ি। ফাইন্ড দ্য নাম্বার অফ পাম্প রিকোয়ার্ড টু টেক ওয়াটার ফ্রম এ ডিপ ওয়েল আন্ডার এ টোটাল হেড 89, অর্থাৎ 89 মিটার দূরের কোনো পানির সোর্স থেকে আমি যদি একটা ডিপ ওয়েল বসাই, ডিপ ওয়েলের মাধ্যমে আমি যদি পাম্পটা উঠাতে চাই, পানিটা উঠাতে চাই 89 মিটার দূরের কোনো পানিটাকে, হ্যাঁ, all the pumps are identical and are running 800 rpm। প্রত্যেকটা পাম্প আমি যদি 800 rpm এ চালাই, the specific speed of each pump is given as 25। প্রত্যেকটা পাম্পের স্পেসিফিক স্পিড দেওয়া আছে, while the rated capacity of each pump is 0.16 মিটার কিউব পার সেকেন্ড, যেখানে প্রত্যেকটা পাম্পের ফ্লো রেট হচ্ছে 0.16 মিটার কিউব পার সেকেন্ড। এখানে আপনাকে ফাইন্ড দ্য নাম্বার অফ পাম্প, কয়টা পাম্প ইউজ করতে হবে এটা বের করতে বলছে। আশা করি এই ম্যাথটা অনেকেই করছেন আগেও, এটা জানেন অনেকে। এটা এইরকমই একটা জিনিস যে স্পেসিফিক স্পিড আমরা সবাই মোটামুটি জানি। স্পেসিফিক স্পিডের সূত্রটা কি ছিল, এন কিউ বাই এইচ 3/2 নাকি না, 3/2। আর টারবাইনের ক্ষেত্রে এটা 5/4 হবে। হ্যাঁ, টারবাইনের ক্ষেত্রে এটা 5/4 হবে, আর এখানে হবে পি, আর পি এর এককটা হবে কিলোওয়াট। আর এখানে পাম্পের ক্ষেত্রে এই এককটা কিন্তু মিটার কিউব পার সেকেন্ড।
ঠিক আছে, এগুলা কিন্তু কোনো ফিক্সড জিনিস না। এই যে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, এখানে এই মূলত স্পেসিফিক স্পিড দুই ধরনের এককে করে, একটা এসআই আর একটা হচ্ছে মেবি ইউএস না কি একটা সিস্টেম আছে। দুইটা দুইটা সিস্টেমে করতে গিয়ে আমরা যে কোনো একটা সিস্টেম ফলো করতে গিয়ে এটা কনস্ট্যান্ট বানাই ফেলি, আর কিছু না। জাস্ট এই কিউর মান, এটা সূত্র কিন্তু স্পেসিফিক স্পিডের সূত্র কিন্তু অন্যভাবেও লেখা যায়, বাট আমরা এটা লিখি। এটা কেন লিখি? আমরা যে কোনো একটা সিস্টেম ফলো করে এটা লিখি বিদায় এই মানটা আমাকে ফিক্স রাখতে হচ্ছে, আর কিছু না। তাহলে এই স্পেসিফিক স্পিড আমরা যদি সূত্রটা লিখি √Q/h3/2, আমার কি কি দেওয়া ছিল? স্পেসিফিক স্পিড ছিল প্রত্যেকটা পাম্পের 25, আর ওরা 800 আরপিএম এ চলে। এখানে আরপিএম এ রাখতে হবে, এখানে এন এর মান আরপিএম এ রাখতে হবে, কিউ এর মান রাখতে হবে মিটার কিউব পার সেকেন্ড, আর এইচ রাখতে হবে মিটার 0.16 মিটার কিউব পার সেকেন্ড কিউর মান। আর এইচটা আমরা বের করব যে প্রত্যেকটা পাম্পের হেড কত। হ্যাঁ, প্রত্যেকটা পাম্পের মিনিমাম হেডটা কত সেটা আমরা এখান থেকে বের করব। ভাই হেডের পাওয়ার 3/4 হবে। হ্যাঁ Sure. 3/4 3/4 3/4 3/4 ভাই। হ্যাঁ 3/4 3/4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 3/4। আমি 3/2 মনে হচ্ছে। 3/4, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে এইচ এর মান আসছে 29.94 মিটার। তাহলে এই প্রত্যেকটা পাম্পের মিনিমাম এই হেডটা লাগবে। তাহলে আমার মোট হেড হচ্ছে 89। এটাকে আমরা এই জিনিসটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কয়টা পাম্প ইউজ করতে হবে সেটা বলে দিতে পারবো। 2.97। তাহলে 2.97 মানে অ্যাপ্রক্স 3, মানে 3টা পাম্প ইউজ করতে হবে মিনিমাম। বুঝিনি, আরেকবার বলেন ভাই, খেয়াল করি নাই। তোর মনোযোগ কই থাকে রে ভাই, তুই খেয়াল করছ না কেন? বলতেছি যে এখানে এইখানে মনে কর এই 89 মিটার দূরের কোন একটা রিসোর্স থেকে, হ্যাঁ, আমার পানি উঠাইতে হবে, এখান থেকে পানি উঠাইতে হবে। ভাই আমি ওই নাম্বারও বিয়াটার কথা বলতেছি ভাই, কয়টা ও ইয়া ও, লাগছে ওইটার কথা বলতেছি। তাহলে এখানে পাম্প ইউজ করছি আমি, কয়টা পাম্প ইউজ করছি সেটা আমরা জানি না। হ্যাঁ, কয়টা পাম্প ইউজ করতে হবে সেটা জানি না। তো প্রত্যেকটা পাম্পের আলাদা আলাদা স্পেসিফিক স্পিড, অর্থাৎ প্রত্যেকটা পাম্পের স্পেসিফিক স্পিড সেম এবং ফ্লো রেট সেম, এদের প্রত্যেকটা রেগুলেশনে সেম। তাহলে আমি এইচটা কিন্তু সবার জন্য সেম পাচ্ছি না, যে যতটা পাম্পে ইউজ করি না কেন প্রত্যেকটা পাম্পের এইচ তো সেম, তাই না? তো আমি এই মোট দূরত্বকে আমি যদি প্রত্যেক একটা পাম্পের এইচ দিয়ে ভাগ করি তাহলে মোট কয়টা পাম্প লাগবে সেটা বের হয়ে যাবে না? সেটাই বের করছি আমরা। তাহলে স্পেসিফিক স্পিড থেকে একটা এইচ বের করলাম। এই যে দেখো সজীব, স্পেসিফিক স্পিড থেকে পাম্পের এইচটা বের করলাম। ওই এইচটা আমরা মোট দূরত্ব হচ্ছে 89 মিটার, 89 মিটারকে আমরা ওই এইচ দিয়ে ভাগ করলে সংখ্যা চলে আসবে। বুঝছো? বুঝছি ভাই, বুঝছি। লাস্ট একটা ম্যাথ আছে আজকের ক্লাসের, লাস্ট একটা ম্যাথ, সেটা হচ্ছে ওয়াটার ইজ পাম্প টু এ ট্যাঙ্ক 18 মিটার হাই at a rate 70 liter per second. A pump whose motor consumes 20.4 kilowatt power. The diameter of the delivery pipe is 100 mm. Find the overall efficiency of the combined pump motor system considering no friction loss. No friction loss. So এখানে কোনো প্রকার ফ্রিকশন লস আপনাকে কাউন্ট করতে হবে না। তো মোটর যে কনজিউম পাওয়ার, যেটা কনজিউম করে সেটা বলেই দিচ্ছে 20.4 কিলোওয়াট। তার মানে এটা পাওয়ার কোনটা দেওয়া আছে, আউটপুট না ইনপুট? মোটর কনজিউম করে 20.4 কিলোওয়াট পাওয়ার, এটা ইনপুট পাওয়ার, ইনপুট পাওয়ার ভাই। হ্যাঁ, ইনপুট পাওয়ার দেওয়া আছে, তাহলে আউটপুট পাওয়ার কি আমরা বের করতে পারবো না? দেখেন তো সবকিছু দেওয়া আছে কিনা। এইচ দেওয়া আছে, রেট দেওয়া আছে এবং ডায়ামিটারও দেওয়া আছে। তাহলে কিউ রো জি এইচ থেকে আমরা
এটা বের করতে পারবো। এখন বলেন তো এখানে ভেলোসিটির যে লসটা আছে সেটা কি কনসিডারে আসবে? হুম, কি ব্যাপার? আসবে ভাইয়া, আসবে হ্যাঁ, এটা ভাইয়া, কনসিডারে আসবে তো। আসবে। কেন আসবে? আপনাকে তো লস ফিকশন, নো ফিকশন লস বলছে। হ্যাঁ, নো ফিকশন লস বলছে, বাট নো লস মানে কোনো প্রকার লসে লস কাউন্ট করতে বলে হবে নাই। না। হ্যাঁ, কোনো প্রকার লসে কাউন্ট করতে হবে না, সে হ্যাঁ। কথাটা বলে নাই, আমাকে স্পেসিফিক ভাবে বলে দিচ্ছে ফিকশন লসটা কাউন্ট না করতে। তার মানে ফিকশন লস হচ্ছে মেজর লসে পড়ে। তার মানে ওরা আমাকে এটা বলে নাই যে মাইনর লস কাউন্ট করিয়েন না, এটা তো বলে নাই। বলছে আমাকে মাইনর লস কাউন্ট করতে হবে যদি মাইনর লস থাকে। তো এখানে মাইনর লস অবশ্যই আছে, 100% মাইনর লস আছে, যেহেতু রেট দেওয়া আছে এবং ডায়া দেওয়া আছে, তার মানে আমি ভেলোসিটি বের করতেই পারি। আর ভেলোসিটি বের করতে পারলে এই ডেলিভারির যে লসটা v²/2g এটা কিন্তু মোট হেডের সাথে আমার কাউন্ট হবে। যখন নেগলেক্টিং দা ফিকশন লস বা ফিকশন ভেলোসিটি এরকম বলা থাকবে, তাহলে তো তখন তো আমার ম্যানুয়াল লসটা কাউন্ট হবে না, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, আবার বলো সজীব, বুঝি নাই। যখন সজীব, বলা থাকবে যে নেগলেক্টিং দা মাইনর লস, তখন হ্যাঁ, তো আমার এটা কাউন্ট হবে না। না না না, তখন এটা কাউন্ট হবে না, তখন কিন্তু মেজর লস কাউন্ট হবে। নেগলেক্ট মাইনর লস, তার মানে মাইনর লস এটা কাউন্ট হবে না, বাট মেজর লস কিন্তু ফিকশন লসটা কাউন্ট হবে। যদি বলে নেগলেক্ট এনি লস বা নেগলেক্ট অল টাইপ অফ লস, তখন কিন্তু কোনো লসই কাউন্ট হবে না, একদম কোনো লসই না, ফিকশন লসও না, ডেলিভারি লসও না, অর্থাৎ মাইনর লসও না। ঠিক আছে? ফিকশন লস তখন কাউন্ট হলে হয়তো রেনল্ডস নাম্বার দেওয়া থাকবে বা এফ এর মান দেওয়াই থাকবে, তো বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা মনে করেন এফ এর মান দেওয়া আছে ম্যাথে, সজীব, হ্যাঁ বলেন। মনে করেন এফ এর মান দেওয়া আছে প্রশ্নে, বাট আপনাকে এই কথাটা বলে দিছে কনসিডারিং নো ফিকশন লস, আপনি কি লস কাউন্ট করবেন? না, এটা তখন তো কাউন্ট করবো না, যখন তো কোশ্চেন বলেই দিয়েছে এটা কাউন্ট হ্যাঁ না করার জন্য। এটা বলেই দিছে কিন্তু, সো কথাগুলা খুব ভালো মতো আমাদের খেয়াল করতে হবে, নাহলে আমাদের ম্যাথ ভুল করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, এই ম্যাথটা আপনারা করবেন, এটা খুবই সহজ একটা ম্যাথ। আজকে আমাদের লেকচার এখানেই শেষ, আমরা নেক্সট লেকচার ধরবো টারবাইন নিয়ে। ওকে, আল্লাহ হাফেজ। ভাই একটা কথা বলি ভাই।